একটা খোলাস হয়ে গেছে, এটা দেখেন এক হাত পুরো এক হাত খোলাস হয়ে গেছে। এই যানবাহন বন্ধ করতে হবে, যে কোনো মুহূর্তে এটা আরো ভাঙতে পারে। কক্সবাজারের অনুভূতি পাচ্ছে, যার কারণে এখানে গুলশান কক্সবাজার বলা চলে। এটি নায়াগ্রা জলপ্রপাতের কোনো মিনি ভার্সন নয়, এটি হচ্ছে গুলশান লিংক রোড সংলগ্ন একটি সড়ক। আমরা একটু যদি দেখাই আপনাদেরকে, এই যে এই পাশে সড়কটি কিন্তু আজকে সকালে ভেঙে গিয়েছে এবং আরও কিছু অংশ রয়েছে সেটাও কিন্তু প্রায় ভাঙার পথেই রয়েছে। আর এই ভাঙা সড়ক দেখতে এই মুহূর্তে পুরো গুলশানে কিন্তু উপচে পড়া ভিড়। এই যে প্রায় 1 হাত বা 1.5 হাত ইয়ার মতো রয়েছে। এই যে 6 হাত আছে, পরে 1.5 ফুট, 1.5 ফুট ভিতরে গেছে। জি জি, 1.5 ফুট পাকা হয়ে গেছে। এই যে স্যার, এই যে এক হাত এক হাত, এই যে দেখেন এক হাত, এই যে দেখেন এক হাত, এই যে হাত দোকান এক হাত খোলাস হয়ে গেছে এক হাত, এই যে এক হাত খোলাস হয়ে গেছে, এই যে দেখেন এক হাত পুরো এক হাত খোলাস হয়ে গেছে। এই যানবাহন বন্ধ করতে হবে, রাস্তাঘাট ভাঙিয়ে দিতেছে। এখন কালকে 11টা 10টার সময় ভাঙছে এক সাইড, আর 11টার সময় এক সাইড ভাঙছে। যে কোনো মুহূর্তে এটা আরো ভাঙতে পারে, এটার কোনো নির্ধারিত যাচ্ছে না। কারণ পানি যদি একটু কম থাকতো তাহলে ভাঙার কম একটু থাকতো, আশঙ্কা থাকতো। কিন্তু এখন একটু সমস্যা বেশি দেখা দিচ্ছে, কারণ নিচু উপরে লেগেছে বেশি, নিচের মাটি যা আছে সব ব্যয় পড়ছে। ফেসিস সরকারের আমলে রাস্তা হয়েছিল, রাস্তা একবারে নর্মাল করে করা। গুলশান কক্সবাজারে যে এখানে দেখেন বাচ্চারা সবাই বিভিন্ন এলাকা থেকে, আপনার ভাটারা থেকে, আপনার রামপুরা থেকে, তারপরে বসুন্ধরা থেকে সব বাচ্চারা এসে এখানে ওই অনুভূতিই পাচ্ছে, যার কারণে মানে কক্সবাজারের অনুভূতি পাচ্ছে, যার কারণে এখানে গুলশান কক্সবাজার বলা চলে। ভাই এখানে আসলাম যে এই যে ভাঙ্গে গেছে, কালকে থেকে আমরা চলতে পারি না, যাইতে পারি না, এমন অবস্থা। এই জামজটে পড়ে থাকি, তাই এখানে একটা ব্রিজ হলে ভালো হইতো। এই ব্রিজে তো চলতেছে না, এই ব্রিজে পানি যাইতে পারে না, আমরা হলো চলাচল বদ্ধ হয়ে গেছে, এমন অবস্থা আমাদের খুব কষ্ট হইতেছে। কি এই যে দেখতেছেন তো, মানুষ চলাচল এমন বদ্ধ হয়ে গেছে, আমরা তো কঠিন অবস্থায় আছি। আমরা যদি না চলতে পারি তাহলে 2 টাকা রোজগার করবো কেমনে? ইনশাল্লাহ যদি বৃষ্টি না হয় আর, তাহলে আল্লাহ রহমতুল্লাহ মনে করেন যে আজকের ভিতরে এটা কমে যাইতে পারে আশা করি। আর যদি যখন বৃষ্টি হয় তখন মনে করেন যে এটা আরো ভাঙতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। বৃষ্টি না হওয়ার পরে মনে করেন যে বিকালে 10টার দিকে একটু স্বাভাবিক কিছু কমছে, কিন্তু সারাদিন তো কালকে প্রচুর পানি নামছে ওই দিকটা, কারণ ভাঙ্গা তো গেছে ওই দিকটা, ওই সাইড ভাঙ্গাতে পানি এই দিকটা নামছে বেশি, কারণ নিচে যা আপনার পাইপ আছে, পাইপে পানি কভার দিচ্ছে না, তাই উপরে যা পানি ফুইলা ওই জায়গা ভেঙে গেছে। না না না, এটা ভাবা হয় নাই। এটা ফেসিস সরকারের আমলে রাস্তার মানে দুর্নীতি কিভাবে হয়, রাস্তাঘাটের পরিস্থিতি দেখলে বোঝা যায়। এটা সামান্য বৃষ্টি হলেই যে এরকম কক্সবাজারের মতো হবে এটা আশা করা যায় না। বর্তমান সরকার কি ব্যবস্থা নেয় এটা আমরা জনগণরা দেখব। কালকে 11টার সময় এই ঘটনাটা ঘটছে, যখন পানি তোলে এখানে কালাচাঁদপুর থেকে শুরু করে সব পানি এখানে আসে। এখানে 2টা বড় বড় ছিল, এখন সামান্য একটা পাইপ, 2টা পাইপ দিয়ে এই গাছপালা কিছু থাকবে না, সব ভাঙে যাবে। আমি এখানে 29 বছর যাওয়া আশা করি, আমি মানরাজ ইন্টারন্যাশনাল স্কুল কলেজের স্টাফ। কালবাদ দিয়ে প্রতিদিন আমার কলেজ খোলা, কি যে হবে একমাত্র আমরা জানি, অথচ আমরা ইনকাম ট্যাক্স দিই। আসলে এখানে আসার পরে দেখতে পারলাম মানুষের খুবই মানে অবস্থা খারাপ। মানুষ হাঁটা চলা যাওয়ার জন্য এই গুলশানে কিন্তু অনেক লোক চাকরি করে, এখান থেকেই বেশিরভাগ যাতায়াত করে। যাতায়াতের জন্য খুবই মানে দুঃখজনক, এই সাইড দিয়ে তো লোকজন যাইতেই পারতেছে না। কালকে তো খুবই ভয়াবহ ছিল, আজকে তাও তো মোটামুটি মানুষজন যাতায়াত করতে পারতেছে। হ্যাঁ একদম মানে এরকমের আর কখনো হয় নাই, একদম কখনো এরকমের অবস্থা বা পরিস্থিতি হয় না। না না, কখনো চিন্তাও করা যায় না যে এই জায়গার মতো মানে গুলশানের জায়গা এরকম। কালকে আমরা গাড়ি নিয়ে বের হতে পারি নাই, হাউস থেকে যে গাড়ি নিয়ে বের হবো এরকম পরিস্থিতি ছিলই না। কালকে আমরা ডিউটিতে আসছিলাম, এসে আবার চলে গেছি। এখান থেকে আমি মোটরসাইকেল নিয়ে আসছি, গাড়ি নিয়ে তো পুরো একদম পড়েই গেছিলাম। এরকম ভয়াবহ অবস্থা আর কখনো হয় নাই। হয়তোবা আমার মনে হয় যে ড্রেনের ময়লা পরিষ্কার কমের কারণে নাকি, বলতে পারি না। মানে খুবই দুঃখজনক। প্রশাসনে যদি ভালোভাবে দেখে তাহলে ঠিক হতে পারে। প্রশাসন যদি মনে করে যে এই রাস্তাটা ভালো, এখান থেকে এতজন লোক মানে ভিতরে ঢোকে চাকরির জন্য, যদি তারা ভালোভাবে দেখে তাহলে ঠিক হতে পারে। আর যদি না দেখে তাহলে তো এভাবেই থাকবে, মানুষজনের কষ্ট হবে। সাধারণ মানুষজন এখান থেকে বেশিরভাগ গুলশানে ঢোকে, তাদের হয়তো বা কষ্ট হবে।